সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা প্রতিটি গর্ভবতী মায়ের জেনে রাখাটা অতি আবশ্যক। আর সেই বিষয়টা হচ্ছে ডেলিভারি ডেট আপনার সামনেই, কিন্তু কোনো লক্ষণ নেই। এ অবস্থায় কি করবেন? চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব ডেলিভারি ডেট সামনেই, কিন্তু এখনও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ অবস্থায় কি করবেন জেনে রাখুন। দেখুন, হয়তোবা এখন আপনি এ অবস্থায় আছেন যে আপনার খুব সামনেই ডেলিভারি ডেট। সেটা হতে পারে 1 সপ্তাহ পরে, সেটা হতে পারে 10 দিন বা 15 দিন পরে, 20 দিন পরেও হতে পারে। এখন ডেলিভারি ডেটটা সামনে আছে, এ অবস্থায় এখনও কোনো লক্ষণ নিজের মধ্যে দেখতে পাচ্ছেন না। নর্মাল ডেলিভারির যে প্রক্রিয়া, যে লক্ষণগুলো, সেগুলোর কিছুই এখনও দেখতে পাচ্ছেন না। একদম সিম্পল, দীর্ঘ 9 মাস যেরকম ছিলেন সেরকমই এখন আছেন। এই অবস্থায় কি করবেন? এই অবস্থায় একজন মায়ের প্রথমেই হচ্ছে খুব টেনশন কাজ করাটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। কিন্তু এ অবস্থায় আপনাকে যেটা করতে হবে, প্রথমেই ধৈর্য রাখতে হবে। এখানে ধৈর্যটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি, আর ডাক্তার দিয়ে জোর করে ঔষধ খেয়ে কোনো মতেই কিন্তু নর্মাল ডেলিভারি হওয়াটা সম্ভব নয়। প্রাকৃতিকভাবে এখানে প্রতিটা ধাপ শুরু হবে, প্রাকৃতিকভাবেই শেষ হবে, এবং ডাক্তাররা শুধুমাত্র এখানে সাপোর্ট করবেন কেবলই, আর কিছুই নয়। তাই নর্মাল ডেলিভারি যদি চান, তাহলে প্রথমেই আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে, সময় দিতে হবে, সময় নিতে হবে। কারণ সবাই জানেন যে প্রাকৃতিক সব কিছুই কিন্তু ভালো এবং একটু দীর্ঘ সময় নেয়। এটাও ভালো, এই ডেলিভারির ক্ষেত্রে একটু সময় লাগবে, তাই সময় দিতে হবে, সময় নিতে হবে, ধৈর্য রাখবেন। প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে টেনশন করবেন না। দেখুন, টেনশনটা হচ্ছে খুব খারাপ জিনিস গর্ভাবস্থায়, বিশেষ করে নবম মাসের দিকে আর বা এই শেষ পর্যায়ে। কেননা টেনশন করলে যেটা হয় যে মানুষের প্রেশারটা ওঠানামা করে, আর এই অবস্থায় যদি প্রেশারটা ওঠানামা করে, অনেক বাচ্চা মায়ের গর্ভেই কিন্তু প্রেশারের এই ওঠানামার কারণে মারা যায়। আপনি কি চান তীরে এসে তরি ডুবুক? অবশ্যই নয়। তাই টেনশন করা যাবে না, টেনশন করাটা বন্ধ করে দিন। হ্যাঁ, টেনশনটা আসলে আমরা করি না, এটা অটোমেটিক চলে আসে, কিন্তু তবুও টেনশন রিমুভ করার জন্য বা নিজেকে একটু স্বস্তি দেওয়ার জন্য যা যা করণীয় সেগুলো করুন প্লিজ। টেনশন করাটা ছেড়ে দিন। এক্ষেত্রে যেটা করতে পারেন যে আপনি ভালো বই পড়তে পারেন, পরিবারকে বেশি বেশি করে সময় দিতে পারেন, এতে আপনার মানসিক চাপটা কমে যাবে, টেনশনটা কম হবে। অথবা আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, ধর্মীয় আপনার যা যা প্রার্থনা আছে সেগুলো করুন, এতে আপনার টেনশনও কমবে, মনেও শান্তি পাবেন, ধর্মীয় কাজও হবে। আর সেই সাথে যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করতে হবে। একেবারে নিয়ম করে সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিট হাঁটাচলা করবেন, কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। রাতের বেলা খাবারের পরে ঘুমোতে যাওয়ার আগে 30 মিনিট হাঁটাচলা করবেন, কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। যদি সম্ভব হয় তাহলে দুপুরে খাবার পরেও 30 মিনিট হাঁটাচলা করবেন, কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। সারাদিনে যেরকম যা কাজ করেন না কেন, হালকা ফুলকো টুকটাক কায়িক শ্রম করবেন। এবং সেই সাথে যদি ভালো লাগে বা নিজের যদি সাহস হয়, নিজেকে সেফ রেখে, সিকিওর রেখে টুকটাক হালকা ফুলকো ব্যায়াম যদি পারেন তাহলে করবেন। তবে একেবারে ম্যান্ডেটারি নয় যে ব্যায়াম করতেই হবে। নিয়মিত হাঁটাচলা করা এবং টুকটাক কায়িক শ্রম করলেই নর্মাল ডেলিভারির জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। আর শুধু একটা কাজ করবেন বোনাস, সেটা হচ্ছে লো কমেটটা ব্যবহার করবেন। কেননা লো কমেটটা ব্যবহার করলে পেলভিসের খুব ভালো একটা ব্যায়াম হয়। হ্যাঁ, এই সময় লো কমেটটা ব্যবহার করতে একটু কষ্ট হয়, তবুও কষ্ট করে কষ্টগুলোকে স্বীকার করবেন। লো কমেটটা ব্যবহার করলে পেলভিসের ভালো ব্যায়াম হয়ে যায়, পেলভিস সময় মতো সংকোচন প্রসারণ হয়, আর ইনশাল্লাহ দেখবেন হয়তোবা সাইড কাটার প্রয়োজনও হবে না, বিনা সাইড কাটারে আপনার ডেলিভারিটা হয়ে যাবে। সেজন্য লো কমেট ব্যবহার করবেন। আর সেই সাথে অবশ্যই অবশ্যই আপনার খাদ্য তালিকাটা এমনভাবে তৈরি করবেন যেন সকল খাদ্য উপাদান, ভিটামিনগুলো ঘুরে ফিরে প্রতিদিন আপনার বডিতে যায়, আপনার মাধ্যমে বাচ্চা পায়। প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার,
ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদাম, ড্রাই ফ্রুটস, ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি করে খাবেন। আপনি নিজেই নিজের জন্য ফুড চার্টটা তৈরি করুন, যেন সব খাদ্য উপাদানগুলো ঘুরে ফিরে নিজের মধ্যে যায়, সকল ভিটামিনগুলো যেন বডিতে যায়, কোনো কিছুর যেন অভাব না থাকে। সেই সাথে ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো কিন্তু নিয়মিত খেতে হবে। ডাক্তার যেরকম যা দিয়েছে ডেলিভারি হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে এই আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো খেতে হবে। কেননা এই সময় আয়রনের প্রয়োজন বেশি, ভিটামিনের প্রয়োজন বেশি, ক্যালসিয়ামের প্রয়োজন বেশি। আমরা যতই খাবার খাই না কেন, যেহেতু একের ভেতরে দুই এবং একেবারে শেষ পর্যায়ে আপনি আছেন, তাই একটা গ্যাপ থাকে আয়রন, ভিটামিন, ক্যালসিয়ামের। আর এই আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলোই এই গ্যাপটাকে পূরণ করবে। তাই প্লিজ এগুলো নিয়মিত খাবেন। সেই সাথে যদি সম্ভব হয় তাহলে নিজের সকল ভালো মন্দগুলো ডাক্তারের সাথে যদি শেয়ার করতে পারেন, যোগাযোগ রাখতে পারেন, তাহলে আপনার জন্যই সুবিধা হবে। এই সময় নিজের মানসিক স্বাস্থ্যটা ভালো রাখাটা খুব প্রয়োজন। সেজন্য প্রথমেই বলে এসেছি যে ভালো ভালো বই পড়ুন, গান শুনুন, বা যেটা করলে আপনার মন ভালো থাকবে আপনি সেই কাজটা করুন। সেই সাথে পরিবারকে বেশি বেশি করে সময় দিন। নতুন মায়েরা এই সময় যে একটা ভুল কাজ করে সেটা হচ্ছে বিভিন্ন জনের থেকে পরামর্শ নেয়। পরামর্শ নেওয়াটা খারাপ কিছু নয়, কিন্তু পরামর্শ কার কাছ থেকে নিচ্ছেন সেটা প্লিজ একটু জেনে বুঝে নেবেন। কেননা কিছু কিছু মানুষ আছে যারা প্রয়োজনীয় কথা বলে, অরিজিনাল কথা বলে, কেউ কেউ আবার অপ্রয়োজনীয়, অতিরঞ্জিত, ডুপ্লিকেট, ফেক কথাবার্তা বলে। যারা এই ধরনের অপ্রয়োজনীয়, অযাচিত, অতিরঞ্জিত কথা বলে তাদের থেকে দূরে থাকাটাই ভালো। তারা হয়তো আপনাকে বলবে যে নর্মাল ডেলিভারি মানে এই, নর্মাল ডেলিভারি মানে ওই, নর্মাল ডেলিভারি মানে সেই, বা আরও এমন কিছু অতিরঞ্জিত মশলা মাখিয়ে কথা বলবে যেগুলো শোনা মাত্রই আপনি তো এমনিতেই টেনশনের মধ্যে ডুবে আছেন, তার উপর আপনার টেনশন হয়ে যাবে 1000 গুণ। সেই সাথে আপনার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ, রাতের ঘুম হারাম হয়ে যাবে, আর সব কিছু মিলেমিশে এমন একটা হয়তো কঠিন সিচুয়েশান তৈরি হবে যে হয়তো সেটা আপনার জন্য জটিল বা বাচ্চার জন্য জটিল। আর এই জটিল সিচুয়েশান থেকে বের করার জন্য আপনাদেরকে সিজার করাতে হবে। তো আপনি নিশ্চয়ই এটা চান না, সেই জন্য কার থেকে পরামর্শ নিচ্ছেন প্লিজ একটু জেনে বুঝে পরামর্শ নেবেন। আর সেই সাথে অবশ্যই নিজেকে সাপোর্ট করবেন, কারণ আপনি হচ্ছেন নিজেই নিজের সব থেকে বড় উপদেষ্টা। আপনি নিজেই নিজের সব থেকে বড় সাপোর্টার। আপনি নিজেই নিজের পাশে দাঁড়াবেন। কাইন্ডলি নিজেকে নিজেই সাপোর্ট করবেন। আপনি নিজেই নিজের সব থেকে বড় ইন্সপিরেশান। মনে রাখবেন, ডেলিভারির পদ্ধতিগুলো যত সহজ হোক বা যত কঠিন হোক, যত অল্প হোক বা যত দীর্ঘ হোক বা যেরকম যাই হোক না কেন, সেই ডেলিভারি প্রসেসগুলোর মধ্য দিয়েই কিন্তু আপনাকে যেতে হবে। কেননা আপনি সন্তানের মা, আপনি গর্ভে বাচ্চা ধরেছেন, আপনার সন্তানকে আপনাকেই জন্ম দিতে হবে। তাই ডেলিভারি প্রসেসটা যেমনই হোক না কেন, আপনাকে তো এই প্রসেসগুলোর মধ্য দিয়ে যেতে হবে এবং সন্তানকে জন্ম দিতে হবে, ওভারকাম করতে হবে। আর এরকম তো নয় যে আপনি আজকে প্রথমবার বা পৃথিবীতে প্রথমবার আপনি মা হচ্ছেন, সেরকম তো নয়। পৃথিবীতে এ পর্যন্ত কোটি কোটি মানুষ এভাবে কিন্তু সন্তান জন্ম দিয়ে এসেছে। ইনফ্যাক্ট এখনও প্রতিদিন হাজার হাজার সন্তান পৃথিবীতে আসছে এই ডেলিভারি পদ্ধতিগুলোর মাধ্যমে। এখন এত মানুষ যদি ডেলিভারির মাধ্যমে বা এই প্রসেসগুলোর মাধ্যমে তার সন্তানকে জন্ম দিতে পারে, পৃথিবীতে আনতে পারে, তাহলে আপনি কেন পারবেন না আমাকে বলুন? তাদের মধ্যে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আপনার মধ্যে নেই বলুন? সবার মধ্যে যে দক্ষতা বা যে গুণগুলো আছে, আপনার মধ্যেও সেই দক্ষতা, সেই গুণগুলো আছে। কিন্তু পার্থক্যটা হচ্ছে মানুষ ভয় পাচ্ছে না, আপনি ভয় পাচ্ছেন। আর সে ভয়টা কি? সে ভয়টা হচ্ছে মনের ভয়। সবার মনের জোর বেশি, আপনার মনের জোর কম। সবার মনে ভয় নেই, আপনার মনে ভয় আছে। আর এই মনের ভয়টার কারণেই কিন্তু আপনি এত অযাচিত চিন্তাভাবনা করে নিজেরও বাচ্চার ক্ষতি করছেন। তাই প্লিজ একদম ভয় পাবেন না, কোনো টেনশন করবেন না। প্রতিটি প্রসেস, প্রতিটি ধাপই সহজ এবং প্রত্যেকটা ধাপই টলারেট করার মতো। এখানে কোনো কিছুই কঠিনের কিছু নয়। আর আমরা নারী, আমরা সব পারি। ভয়কেই আমাদের জয় করতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।